সারা বছর ঝালমুড়ি খাওয়া হোক বা না হোক, রমজান মাসে কিন্তু প্রতি ঘরে ঘরেই ঝালমুড়ি মাখা খাওয়া হয়। আর রমজান স্পেশাল আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝালমুড়ি মশলা। এই মশলাটা তৈরি করে পুরো মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই মশলাটা তৈরি করতে কোনো স্পেশাল কিছুর দরকার নেই, ঘরে যা আছে সেই হাতে গোনা কয়েকটা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ঝালমুড়ি মশলা। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি গুঁড়া মশলাগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এর জন্য 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ার মধ্যে সামান্য নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুঁড়া মশলাটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে ভিজিয়ে রাখবো। সেটা সরিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরিষার তেল দিতে পারেন, আবার চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আমি যেহেতু অলিভ অয়েলটা খাই বাসার যে কোনো রান্নার জন্য, তাই আমি এখানে অলিভ অয়েলটাই ব্যবহার করছি। এবার এর মধ্যে আমি আধা কাপ থেকে সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই মশলাটাকে প্রথমে একটু হালকা ভেজে নিব। মশলার পানিটা একটু টেনে আসলে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, বাট বিট লবণ না থাকলে রেগুলার লবণও দিতে পারবেন। সো এবার এই মশলাটাকে জাস্ট মিডিয়াম লো হিটে ভাজতে থাকতে হবে। এই পুরো মশলাটা রেডি হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, তাই ধৈর্যহারা হওয়া যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলা ভাজতে থাকবেন। মশলাটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন পানিটা টেনে আসবে, ওই পর্যায়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিতে হবে। এতে করে ফ্রিজ ছাড়া নর্মালি আপনারা বাইরে রেখে মশলাটাকে ভালো রাখতে পারবেন। ভিনেগার দেওয়ার পরেও মশলাটাকে জাল করতে হবে এবং আস্তে আস্তে দেখবেন মশলার প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে যাবে। ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে একদম আমরা যে ঝালমুড়ি মামাদের কাছ থেকে মুড়ি কিনে খাই ওই টেস্টটা আসে মশলার মধ্যে। মশলা সম্পূর্ণ পানি টেনে যখন মশলার প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে মশলা ভুনা হয়ে গিয়েছে। তো এবার চুলা থেকে নামিয়ে মশলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। সো চলেন এবার সদ্য তৈরি করা ঝালমুড়ি মশলা দিয়ে আমরা ঝালমুড়ি মাখাই। এর জন্য মুড়ির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর চানাচুর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঝালমুড়ি মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই তো আমাদের ঝালমুড়ি একদম রেডি। একটুখানি ঝালমুড়ি মশলা থাকলে কিন্তু ঝালমুড়ির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। সো ঝালমুড়ি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা কাচের জারে ভরে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বাট অবশ্যই খেয়াল রাখবেন উপরে যেন তেলটা ভেসে থাকে। তেল যদি কোনো কারণে শেষ হয়ে যায় তেল অ্যাড করে দিতে পারেন, বাট তেল উপরে না থাকলে কিন্তু আবার মশলা নষ্ট হয়ে যাবে। সো আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।